আওয়ামী লীগের নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি এখন আর জয় বাংলা বলেন না, যেটা আওয়ামী লীগের স্লোগান। তিনি এখন বলছেন বাংলাদেশ জিন্দাবাদ। হ্যাঁ, আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সম্প্রতি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি সবশেষ অর্থাৎ তার বক্তব্যের শেষে তিনি এর আগে যেটি বলতেন জয় বাংলা বলতেন, এবার তিনি জয় বাংলা না বলে বাংলাদেশ জিন্দাবাদ অর্থাৎ যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্লোগান সেটি বলেছেন। এটি নিয়ে আলোচনা সমালোচনা চলছে। তো বিষয়টি নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ জিন্দাবাদ বলে আলোচনায় রাষ্ট্রপতি, এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে যে ঢাকায় আয়োজিত সরকারি এক অনুষ্ঠানে বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করে আলোচনা তৈরি করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, যা নিয়ে চলছে নানা আলোচনা। আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন অতীতে জয় বাংলা বলে বক্তব্য শেষ করলেও এখন বাংলাদেশ জিন্দাবাদ বলাতেই এই আলোচনা তৈরি হয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রীয় আয়োজনগুলোয় বক্তব্য দিতে দেখা যায়নি তাকে। অন্তর্বর্তী সরকারের 18 মাসের শাসনের পর এই প্রথম তিনি সরকারি কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখলেন বিএনপির নতুন সরকারের সময়। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস 2026 উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত 9 দিনব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি। মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো আমি ভাবছিলাম যে রাষ্ট্রপতির এই যে স্লোগানটি এবং তার যে বক্তব্য, এটি দেখে তার নিয়োগকর্তা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এটি শুনে থাকেন তাহলে তার মধ্যে কেমন প্রতিক্রিয়া হচ্ছে। নিশ্চয় ভালো কিছু হওয়ার কথা নয়। তো এর মধ্যে আবার সম্প্রতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একটি সংবাদ মাধ্যমের সাথে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যেহেতু তার মেয়াদ এখনো বাকি রয়েছে, যদি বিএনপি সরকার চায় তাহলে তিনি তার মেয়াদ শেষ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। এখন বিএনপি চায় কিনা বা বিএনপি তাকে সরাতে চায় এরকম কোনো খবর এখনও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। এছাড়া আগামী যে চলতি মাসের 11 বা 12 তারিখের দিকে জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। ওই অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। এমনকি পত্রিকায় এটিও প্রকাশিত হয়েছে যে তিনি সেই ভাষণে বিগত সরকারের অর্থাৎ আওয়ামী লীগের শাসনামলের শেষ দিকের যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ তথা আওয়ামী লীগ সরকারের যে নির্যাতন, নিপীড়ন, খুন যে চিত্র সেটি তিনি তুলে ধরবেন। যদিও এটি এখনও নিশ্চিত নয়, এটি হয়তো আরও সময়ের সাথে সাথে আরও পরিষ্কার হবে যে তার রাষ্ট্রপতির ভাষণে তিনি ঠিক সেখানে কী বিষয়গুলো তুলে ধরবেন। যদি সেটি হয়ে থাকে তাহলে বলতে হবে এটি আওয়ামী লীগের কফিনে শেষ প্যারেক ঠুকানো হবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মাধ্যমে। তো দেখা যাক, আমরা অপেক্ষা করি শেষ পর্যন্ত কি হয়। আর তিনি যে আওয়ামী লীগের স্লোগান জয় বাংলা বাদ দিয়ে বিএনপির স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ তার কণ্ঠে এখন উচ্চারিত হচ্ছে, এই উচ্চারণের মধ্য দিয়ে তার যে আকাঙ্ক্ষা এবং চাওয়া যে তিনি তার রাষ্ট্রপতির যে বাকি মেয়াদ শেষ পর্যন্ত তিনি থাকতে চান, যদি বিএনপি তাকে রাখতে চায়, এই স্লোগানের মধ্য দিয়ে তিনি বিএনপির মন গলাতে পারেন কিনা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।